একটি ছবির সাথে রিলিজ করছি যে ছবির জন্য ভারতবর্ষে অন্য অন্য যত রিজিনাল ছবি আছে সবাই তার রিলিজ ক্যান্সেল করেছে। তখন আমরা আমাদের সবসময় পলিসি হচ্ছে দ্যাট বাংলা ছবি বানাবো এবং ইট শুড বি অরিজিনাল কন্টেন্ট। সেনজিবিএস থেকে সেনজিবিএস এর বাউন্ডারির বাইরে গেলেও মানে আমার ভেতর থেকে সেনজিবিএস এখনো বেরোয়নি। পশ্চিমবঙ্গে সব প্রথম এডুকেশনাল স্ক্যাম। না, ডেফিনেটলি দেখো এই ছবিটা যদি বলো যে জনার কি ছবি, তো আই উইল সে ইটস এ ড্রামা। দ্য অডিয়েন্স লাইক ইউর ফিল্ম, দিস ফিল্ম ইজ ভেরি গুড। দ্য অডিয়েন্স ডাজন্ট লাইক ইউর ফিল্ম, ইজ এ ফ্লপ ফিল্ম। আপনার বিগত দিনের সমস্ত ছবি মোটামুটি সফল, সেই জায়গায় দাঁড়িয়ে ময়ূরাক্ষী বেশি সফলতা পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি এটার জন্য, সেটার অনুভূতি সম্বন্ধে। আমি তো পরীক্ষা দিচ্ছি না যে আমার খাতাটা একজন টিচার চেক করবে। অন্য অন্য প্রযোজক সংস্থা তারা আমার শত্রু কেউ নয়, তারা আমার কম্পিটিটর। আচ্ছা, আজকালকার দিনের যে জমানা এসেছে তাতে দেখা যাচ্ছে সিনেমা হলের থেকে ওটিটিতে মানুষের বেশি ঝোঁক, দর্শক বেশি ওটিটির উপরে ইয়ে করছে। তো আপনার সেক্ষেত্রে কি মনে হয় এই যে লড়াইটা সিনেমা হলে রিলিজ করা আর ওটিটিতে একটা ইয়ে আসা, সিরিজ আসা, তো এই ব্যাপারটাকে আপনি অ্যাজ এ প্রযোজক আপনি কিভাবে আমি আমি আজকে যেমন সিনেমা বানানোটা একটা চ্যালেঞ্জ, বা রিলিজটা আমার মনে হয় আরো বেশি চ্যালেঞ্জ। আপনার নতুন ছবি কর্পূর আসছে, কি আশা করছেন, কি এক্সপেকটেশন? The more insecure you are, the more perfect your work will be. নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। নমস্কার, আমি শুভজিৎ, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আবার মুখোমুখি সোজা কথা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা একটু অন্য ধাঁচে, অন্য গণ্ডিতে এসে উপস্থিত হয়েছি। আমাদের কাছে উপস্থিত হয়েছেন বিখ্যাত প্রযোজক ফিরদাসুল হাসান, যিনি বাংলা চলচ্চিত্রে এক অন্য মাত্রা তুলে ধরেছেন। তার ছবি শুধুমাত্র দর্শকদের বক্স অফিসে হিট নয়, দর্শকদের মনকে ছুঁয়ে যায় এরকম কিছু ছবি সে আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা কথা বলবো তাদের নতুন যে ছবি আসতে চলেছে কর্পূর, সেই বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রিয় প্রযোজক ফিরদাসুল বাবুর সঙ্গে। নমস্কার ফিরদাসুল বাবু। নমস্কার। নমস্কার। ফিরদাসুল বাবু, প্রথমে যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করব, আপনাদের যে এই দীর্ঘ যাত্রা, আপনি যখন শুরু করেছিলেন শুরুটা ঠিক তখন কেমন ছিল? ডেফিনেটলি আমি তো অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আমার ফ্যামিলিতে কেউ সিনেমার সাথে কোনোভাবে জড়িত নয়। তো আউট অফ প্যাশন আমরা আসি, ফ্রেন্ডস কমিউনিকেশন তৈরি করি এবং আমরা প্রথম ছবি তৈরি করতে শুরু করি 2012-র শেষের দিকে, এবং 2013-তে আমাদের প্রথম সিনেমা রিলিজ হয় রূপকথা নয়। আর আজ 2026-এ দাঁড়িয়ে প্রায় 20টা ছবি আমরা বানিয়ে ফেলেছি, এবং আগামী 19 তারিখ আমাদের আগামী ছবি কর্পূর রিলিজ হতে যাচ্ছে। আপনার যে আপকামিং যে মুভিটা, আপনার কর্পূরের কথা বললেন, এটার যদি পটভূমিকাটা একটু বলেন যে কিভাবে শুরু হলো, এটা কি ভাবনা চিন্তা থেকে এলো? দেখুন, আমাদের সবসময় পলিসি হচ্ছে দ্যাট বাংলা ছবি বানাবো এবং ইট শুড বি অরিজিনাল কন্টেন্ট। আমরা সবসময় বিশ্বাস করি যে আমরা আমার ছবি বাংলা ভাষায় যদি ছবি বানাই, সেই ছবি মধ্যে যেন বাঙালিয়ানা লোকে দেখতে পায়, তার গল্প, তার কালচার, তার টেস্ট মধ্যে যেন লোকে, বাঙালিরা যেন তাদের তাদের দিকটা উঠে আসে, মনে হয় যেন এটা তাদের ছবি। মানে আমি কোনো সময় মানে সাউথ বা বলিউডের ছবি কপি করা পছন্দ করি না। তো আমাদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করি, এখন অব্দি সব ছবি মোরাললেস অরিজিনাল কন্টেন্ট। তো এটা একটি সত্যি ঘটনা, যেটা দীপান্বিতা রায় তার গল্পটা বইটা লিখেছে, এবং সেই বইটা থেকেই আমরা বইটাকে অ্যাডাপ্ট করে এই ছবিটা বানিয়েছি। এটা 97-98 সালের একটি ঘটনা। তুমি হয়তো জানবে বা অনেকেই জানে, যেটা বলা হয় নাকি এখন অব্দি পশ্চিমবঙ্গে সব প্রথম এডুকেশনাল স্ক্যাম। তো সেটার উপরে ডেফিনেটলি আমরা তো ওটাকে ড্রামাটাইজ করার জন্য ফিকশনালাইজ করে করেছি। জাস্ট ওই একটা বইটাকে অ্যাডাপ্ট করেই এই ছবিটা করা।
নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনার এই নতুন বইতে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক আহ, পরিমণ্ডল থেকে কুণাল ঘোষ বা বেশ কিছু চমক দেখেছি আমরা, সেই চমক সম্বন্ধে কিছু কি বলবেন? না, ডেফিনেটলি দেখো, এই ছবিটা যদি বলো যে জনার কি ছবি, তো আই উইল সে ইটস এ ড্রামা, পলিটিক্যাল ড্রামা, পলিটিক্যাল থ্রিলার। যেহেতু যে সময় এই ঘটনাটি ঘটে, মহিলা যখন নিখোঁজ হয়ে যায়, এবং সেই সময় যে সরকার ছিল, এবং যেহেতু সেই তখনকার কিছু পলিটিশিয়ান এর সাথে জড়িত ছিল, সো ডেফিনেটলি পলিটিক্যাল পলিটিক্যাল ড্রামা। এবং বাকি কিছু চরিত্র নেওয়া হয়েছে, সেটা ডেফিনেটলি ডিরেক্টরের একটা তো মতামত থাকে। এবং আমরা বিশ্বাস করি যে, জানো তো, শুধু কন্টেন্ট ভালো হলে হবে না। একটা একটা সময় ছিল যখন আমরা হলে সিনেমা দেখতে যেতাম, শুধু কে নায়ক তার নাম, মানে তার নামটাই এনাফ ছিল, সে উত্তম কুমার হোক কি অমিতাভ বচ্চন হোক কি যাই হোক। তারপরে লোকে গিয়ে দেখতো ছবিটা ভালো খারাপ। তারপরে একটা সময় এলো যখন লোকে, পাঁচটা লোক যখন বলতে কন্টেন্ট ভালো, ছবিটা ভালো, তখন লোকে দেখতে যেত। এখন যেটা ইট শুড বি আইডিয়া ড্রিভেন কন্টেন্ট, আইডিয়া ড্রিভেন প্রেজেন্টেশন। তো সেখানে আমাদের মনে হয়েছিল যে আমাদের কিছু চরিত্র যারা আছে সেটাকে আনলে হয়তো একটা ফ্রেশনেস আসবে ছবিটার মধ্যে, একটা চমক হয়তো আসবে, একটা কিউরিওসিটি জাগবে লোকের মনে, যে কি ব্যাপারটা কি। তো অনেক রকম ভাবনা চিন্তা করে আমাদের নির্দেশক বিবেচনা করে কিছু নতুন আর্টিস্ট নিয়েছে, যারা হয়তো পলিটিক্যালি কোনো দলের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এবার আমি যেটাতে আসবো, আপনি প্রথমে যে শুরুতেই বললেন যে আপনি সরাসরিভাবে আপনি ফিল্ম জগতের লোক নন, আপনাদের পরিবার সেরকম ভাবে যুক্ত ছিল না, কিন্তু আপনি প্রযোজনা সংস্থা ফ্রেন্ড কমিউনিকেশন আপনি তৈরি করলেন। তো বাংলার বুকে বড় বড় প্রযোজনা সংস্থা থাকা সত্ত্বে অনেক চাপ, সেই চাপটাকে কিভাবে আপনি? দেখুন, চাপ তো সব ব্যবসাতেই থাকবে। আপনি একটা রেস্টুরেন্ট খুললেও একটা রাস্তার উপর 10টা রেস্টুরেন্ট আছে, তো ডেফিনেটলি ওটা থাকবে। আর আমি মনে করি সেটা থাকা ভালো। মানে দ্য মোর ইনসিকিউর ইউ আর, দ্য মোর পারফেক্ট ইউর ওয়ার্ক উইল বি, সেটা আমি বিশ্বাস করি। এবং আমি যদি কম্পিটিশনে না থাকি, তাহলে আমরা ভালো কি করে করব। তো আমার মনে হয় ইনসিকিউরিটি থাকা বা চাপ থাকাটা একটা কোম্পানির পক্ষে বা যে কোনো সংস্থার পক্ষে বেটার, সো দ্যাট দে পারফর্ম। তারা সবসময় অ্যালার্ট থাকে যে আমার একটা কম্পিটিটর আছে, আমার চেয়ে ভালো করতে পারে, সো আই হ্যাভ টু পারফর্ম মোর বেটার দ্যান দ্যাট, সো আই টেক দিস। এবং আমার মনে হয় যারা অন্য অন্য প্রযোজক সংস্থা, তারা আমার শত্রু কেউ নয়, তারা আমার কম্পিটিটর। আমরা একটা ক্লাসে যখন 50টা বাচ্চা থাকে, তো ফার্স্ট একজনই হয়, বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা একে অপর শত্রু হয়ে গেল। দে কম্পিট উইথ ইচ আদার টু অ্যাচিভ দ্য বেস্ট। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আচ্ছা, আমরা বিগত দিনেও দেখেছি আপনার নতুন বই আসছে, কিন্তু এর আগেও যে বইগুলো আপনি করেছেন সেখানে আপনার, যেটা আপনি বারবার বললেন যে আপনি কন্টেন্টের উপরে জোর দিয়েছেন, পরিচালক যেটা চেয়েছেন সেটার উপরে অনেকটা আপনারা চেষ্টা করছেন, কিন্তু আপনার বইতে একটা আলাদা ফ্লেভার সবসময় পাওয়া যায়, যে আপনারা গল্পটা যেটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই বিষয়টা আপনি কি বলবেন? আপনার সংস্থার যতগুলো প্রযোজনা আমরা দেখেছি তাতে মোটামুটি দেখা গেছে আপনারা এমন একটি গল্পকে বেছেছেন যেখানে মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। না, ডেফিনেটলি আমি তোমাকে প্রথমে যেটা বললাম, যে আমরা সবসময় চেষ্টা করি অরিজিনাল কন্টেন্ট তৈরি করার। সেকেন্ড, দেখো, একটা ছবি থেকে অনেক কিছু পেতে হয়। একটা ছবি থেকে আমরা সিনেমা যখন করি, কার জন্য করি? ইটস ফর দ্য মাস। আমি তো পরীক্ষা দিচ্ছি না যে আমার খাতাটা একজন টিচার চেক করবে। আমি যখন সিনেমা বানাই, সেটা পুরো
মাস দর্শক যাই বলো তারা চেক করে, উই হ্যাভ টু বি কেয়ারফুল। আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে। আমি যা তা বানিয়ে দর্শককে দিতে পারি না, দর্শক অত বোকা নয়। সেকেন্ড থিং, একটা ছবি থেকে একটা সিনেমা থেকে তো টাকা রিকভারি করা বা নাম 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 যশের চেয়েও নিজের একটা আইডেন্টি তৈরি করতে হয়, যেটা আমার সবসময় মনে হয় যে আমার প্রত্যেকটা ছবি যেন আমাকে একটা করে নতুন আইডেন্টিটি দেয়। সেই ভাবনা চিন্তা থেকে আমরা সিলেক্ট করি ছবি, এবং সেভাবে সেটাকে পিচ করি। আপনার বিগত দিনের সমস্ত ছবি মোটামুটি সফল, সেই জায়গায় দাঁড়িয়ে ময়ূরাক্ষী বেশি সফলতা পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি এটার জন্য, সেটার অনুভূতি সম্বন্ধে যদি একটু না না, ডেফিনেটলি ন্যাশনাল রেকগনিশন তো ডেফিনেটলি সবার ভালো লাগে। রেকগনিশন মোটিভেট করে আরো ভালো কিছু করার জন্য। এবং ডেফিনেটলি ন্যাশনাল অ্যাওয়ার্ড তো সব থেকে বড় অ্যাওয়ার্ড আমাদের দেশের মধ্যে। শুধু ময়ূরাক্ষী নয়, আমার অপরাজিতও দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, যদিও সেটা ইন্ডিভিজুয়ালি পেয়েছে। যদিও আমার এখনো মনে হয় ছবি হিসেবে এটা পাওয়া উচিত ছিল, তো কোনো কারণে পাইনি। এবং আমার 5টা ছবি অ্যাজ অফ নাও, 5টা কি 6টা ছবি ইন্ডিয়ান প্যানোরামাতে সিলেক্ট হয়েছে বিভিন্ন বছরে। এবং ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ড আমি পেয়েছি, ব্যাঙ্গালোর, কেরালা ফিল্ম ফেস্টিভ্যালেও আমার ছবি চলেছে। তো ডেফিনেটলি যখন ছবি চলে বিভিন্ন জায়গায়, ইট নট অনলি আমার ভালো লাগে, আমার মনে হয় দ্যাট অলসো গিভ রেকগনেশন টু দ্য ডিরেক্টর, টু দ্য অ্যাক্টর। তাদেরও প্রোফাইল ভালো তৈরি হয়, তারাও একটা ভালো প্রোডাকশন কোম্পানি, তখন তারাই তখন বলে যে এটা ইটস এ গুড প্রোডাকশন কোম্পানি। যেটা যেটা আমার শুধু একটা মানে রেমুনারেশন শুধু পাইনি, রেমুনারেশন সঙ্গে সঙ্গে আমি আরো অনেক কিছুই পেয়েছি। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এই ছবিটা ফিরদৌস বাবু, আমরা যেটা শেষের দিকে প্রায় চলে এসেছি, আমরা যেটা জানতে চাইবো, আপনার নতুন ছবি কর্পূর আসছে, আহ, কি আশা করছেন, কি এক্সপেকটেশন আপনাদের? দেখুন, কর্পূর আহ, তো গল্প, কর্পূর কেন বানিয়েছি এটা তো আমি আপনাকে বললাম। রিলিজ, আজকে যেমন সিনেমা বানানোটা একটা চ্যালেঞ্জ, বা রিলিজটা আমার মনে হয় আরো বেশি চ্যালেঞ্জ। ভারতবর্ষে মোটামুটি মডেলে 16টা ভাষায় সিনেমা তৈরি হয়, এবং আমরা যখনই সিনেমা রিলিজ করি, শুধু নিজের ভাষা নয়, অন্যান্য ভাষার সাথেও কম্পিট করি। প্রাইমারিলি ইংলিশ এবং হিন্দি ছবি থাকেই, সো ইটস ভেরি টাফ একটা সিনেমা হলে সিনেমা রিলিজ করে সেটাকে দাঁড় করানো। রিলিজ ইজ অলওয়েজ এ ভেরি চ্যালেঞ্জিং থিং। তারপরে আজকের এই যুগে পাবলিসিটি, প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট, যাই বলুন। তো এবং আমরা যে সময় ছবিটা রিলিজ করছি, মার্চ মাস, পরীক্ষার মাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং তার চেয়ে বড় কথা, এমন একটি ছবির সাথে রিলিজ করছি যে ছবির জন্য ভারতবর্ষে অন্য অন্য যত রিজিনাল ছবি আছে সবাই তার রিলিজ ক্যান্সেল করেছে। দ্যাট ইজ ধুরন্ধর। একমাত্র আমার মনে হয়, আমি যতদূর জানি, একটাই ছবি ধুরন্ধরের সাথে রিলিজ হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে আমাদের ছবি কর্পূর। তো একটা চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু আমাদের বিশ্বাসও আছে ছবির প্রতি, ছবির কন্টেন্টের প্রতি, আমার দর্শকদের প্রতি, বিশেষ করে যারা বাংলা ছবি ভালোবাসে তাদের প্রতি। এবং একটা অনেস্ট চেষ্টা করেছি ছবিটার মধ্যে। ভালো ছবি, তো ডেফিনেটলি ভালো ছবি, আমরা সবাই সবসময় ভালো ছবি তৈরি করি, কিন্তু দর্শক দেখলে ভালো, দর্শক না দেখলে, বলা হয় আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে এটাই রেওয়াজ আর কি। মানে ইফ ইফ দ্য অডিয়েন্স লাইক ইউর ফিল্ম, দিস ফিল্ম ইজ ভেরি গুড। দ্য অডিয়েন্স ডাজন্ট লাইক ইউর ফিল্ম, ইজ আ ফ্লপ ফিল্ম। তো ডেফিনেটলি ইটস আ বিগ চ্যালেঞ্জ। আজকের ডেটে দাঁড়িয়ে, যেখানে লাস্ট 3-4 মাস খুব একটা হলে ভালো ব্যবসা হয়নি, হিন্দি বা বাংলা কোনোটারই হয়নি, এবং আজকের ডেটে ধুরন্ধরের মতো সিনেমা, যেটা ভারতবর্ষে বড় করে রিলিজ হচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা হল, প্রত্যেকটা শো এইভাবে নিয়ে ওরা রিলিজ, সেখানে আমরা দাঁড়িয়ে আজকের বুকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমাদের ছবি রিলিজ করছি। তো ডেফিনেটলি উই হ্যাভ কনফিডেন্স অন আওয়ার ফিল্ম অ্যান্ড অন আওয়ার অডিয়েন্স।
নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। হ্যাঁ, ফিদুলবাবু, এবার একটা ছোট্ট বিষয় বলবো, সেটা হলো আপনার এই ফিল্ম জগৎ বাইরেও আপনার একটা বড় ভূমিকা আছে। আপনি সেন্ট জেভিয়ার্স এর অ্যালামনি অ্যাসোসিয়েটস এর সেক্রেটারি ছিলেন, অনারেবল। এছাড়া আপনি অল ইন্ডিয়া ফিল্ম ফেডারেশনের আপনি প্রেসিডেন্ট ছিলেন। তো সেই ভূমিকাগুলোকে আপনি কিরম ভাবে মানে উপভোগ করেন? না, ডেফিনেটলি সেন্ট জেভিয়ার্স কলেজে আমি এখন অব্দি সব থেকে লংগেস্ট সার্ভিং অনারি সেক্রেটারি, প্রায় 12 বছর সেক্রেটারি বিভিন্ন ফেজে ছিলাম। এবং সেক্রেটারি না থাকলেও আমি সেন্ট জেভিয়ার্স কলেজে যেদিন আমি ঢুকেছিলাম 1990 সালে এবং 91 সালের এন্ডে আমি স্টুডেন্টস ইউনিয়ন জিসেক হয়েছিলাম। তারপর থেকে আমি সেন্ট জেভিয়ার্স সাথে জড়িয়ে আছি, মানে আমি এখনো বেরোইনি সেন্ট জেভিয়ার্স থেকে। সেন্ট জেভিয়ার্স এর বাউন্ডারির বাইরে গেলেও মানে আমার ভেতর থেকে সেন্ট জেভিয়ার্স এখনো বেরোয়নি। তো ওটা একটা আবেগের জায়গা, ওটা একটা প্যাশনের জায়গা, এবং অনেক কিছু আমি পেয়েছি ওই জায়গাটা থেকে। আমি যখন ঢুকেছিলাম তখন আই ওয়াজ আ বয়, কলেজ থেকে যখন বেরোই আই ওয়াজ আ ম্যান। 3 বছর 4 বছর যাই আমি পড়েছি, তো ইট হ্যাড ট্রান্সফর্ম মি ইন্টু আ বেটার হিউম্যান বিং, ইন আ বেটার লিডার। সো যে জায়গা থেকে এত কিছু পেয়েছি, শিখেছি, তো সেখানে আমার আমার মনে হয়েছে আই শুড হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস মাই আলমা মাটার। তো সেই থেকে সেন্ট জেভিয়ার্স সাথে জুড়ে থাকা, এবং মানে থাকতে থাকতে একটা নিজস্ব কমিউনিটি তৈরি হয়েছে, একটা বন্ধু বান্ধব তৈরি হয়েছে, একটা একটা বন্ধুত্ব ফ্যামিলির মতো হয়ে গেছে সবার সাথে। সেই জন্য ওইভাবেই জুড়ে আছি, এবং চেষ্টা করি এখনো যে অ্যালুমনাই প্ল্যাটফর্ম দিয়ে কলেজের জন্য কতটা ভালো করা যায়, কতটা বেটার করা যায়। আচ্ছা, আজকালকার দিনের যে জমানা এসেছে, তাতে দেখা যাচ্ছে সিনেমা হলের থেকে ওটিটিতে মানুষের বেশি ঝোঁক, দর্শক বেশি ওটিটির উপরে ইয়ে করছে। তো আপনার সেক্ষেত্রে কি মনে হয়, এই যে লড়াইটা সিনেমা হলে রিলিজ করা আর ওটিটিতে একটা ইয়ে আসা, সিরিজ আসা, তো এই ব্যাপারটাকে আপনি অ্যাজ এ প্রযোজক আপনি কিভাবে আমি দেখছেন? আমি তোমার এটার উত্তরের আগে, ওটার আগেরটাই আমি সেন্ট জেভিয়ার্স নিয়ে বললাম। আমি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া নিয়ে আর পিএফটিসিসি থেকে জাস্ট বলেছি। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়াটা হচ্ছে আমাদের অ্যাপেক্স বডি, ভারতবর্ষে ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাপেক্স বডি, যেটার অফিস বম্বেতে। আমি ওখানে 2019, 20 এবং 2025 3 বছর প্রেসিডেন্ট ছিলাম। এবং আমার মনে হয় বাঙালি প্রেসিডেন্ট, লাস্ট বড় বাঙালি প্রেসিডেন্ট বোধহয় শক্তি সামন্ত ছিলেন। তারপরে সেভাবে বাঙালি প্রেসিডেন্ট কেউ আসেনি। তো চেষ্টা করেছিলাম, কেন আমি যেহেতু বাংলা থেকে, এটা আমার জায়গা, যখন আমি ফিল্ম ফেডারেশন প্রেসিডেন্ট হই তখন আমরা ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া অস্কারটা তোমরা জানো হয়তো, যে অস্কারে যে ছবিটি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে সেই ছবিটা আহ, আমরা সিলেক্ট করে পাঠাই। তো এটা 1956-57 থেকে করছিল ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া, এবং আহ, কোনোদিন বাংলায় হয়নি, কলকাতায় কোনোদিন হয়নি, সবসময় বম্বে, দিল্লি বা চেন্নাই, ব্যাঙ্গালোর এসব জায়গায় হয়ে এসছে। তো 2019 ওটা প্রথম আমি কলকাতায় করি, 2019-এ করি, 21-এ করি, আবার 2025-এও আমি পুরো প্রসেসটা এখানে করেছিলাম। তো এটা আমার আহ, একটা কাজ, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কলকাতায় এনে করার। অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট আই এম এবল টু ডু ইট। একবার নয়, 3বার করেছি। প্লাস আমরা গত বছর একটা ফার্স্ট টাইম ভারতবর্ষে একটা অ্যাওয়ার্ড শুরু করলাম, যেটা হচ্ছে যে তাদেরকে দেওয়া হবে যারা তাদের কাজের মাধ্যমে, সিনেমার মাধ্যমে পশুদের প্রতি, অ্যানিমালদের প্রতি কাইন্ডনেস বা ইম্প্যাথি দেখিয়েছে। সেটাও প্রথমবার শুরু হলো, এবং ক্যালকাটা ওয়াজ দ্য ভেন্যু ফর দ্য ফার্স্ট টাইম। আর বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সটা আমরা তৈরি করেছিলাম 2014-15-তে। কারণ তখন আমাদের মনে হয়েছিল যে একটা ট্রেড বডি আছে, ট্রেড বডি থাকা ভালো, কিন্তু চেম্বার অফ কমার্সের কাজটা কিন্তু বেসিক অ্যাসোসিয়েশন ট্রেড বডি যা করে তা নয়, তাদের কাজটা অনেকটা ডিফারেন্ট। ট্রেডকে এগিয়ে নিয়ে যাওয়া, ট্রেডের পলিসি বানানো, ট্রেডের কিভাবে উন্নতি হয়, আরো কি করা যায় সেটা নিয়ে আলোচনা করা, দিস ইজ অল চেম্বার অফ কমার্সের কাজ। সেটাকে মাথায় রেখে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সটা আমরা
তৈরি করি, যার আমি এখনো প্রেজেন্ট প্রেসিডেন্ট। এটারও প্রায় 7, 8, 9 বছর ধরে আমি প্রেসিডেন্ট। সো দিস আর দ্য টু থিং, যে অ্যাপার্ট ফ্রম মানে সিনেমা বানানো ছাড়াও, যেমন একটু আগে আপনাকে বললাম যে কলেজ থেকে পাশ করার পরেও মনে হয়েছে যে যেটুকু শিখেছি সেটুকু কলেজকে দেওয়া উচিত। সেরকম সিনেমাটাও যখন একটা প্যাশন বা একটা প্রফেশন হিসেবে নিয়েছি, এখান থেকেও এই এই ইন্ডাস্ট্রি যদি কিছু ভালো করতে পারি, সেটার জন্য প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মের জন্য বিএফটিসি তৈরি করা বা আমার নিজের এফএফআই এ যোগদান করা। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আর শেষ যে প্রশ্নটা করলাম, যে ওটিটি আর বাংলা চলচ্চিত্র যেটা সিনেমা হলে যেগুলো রিলিজ হচ্ছে, তার মধ্যে যারা লড়াই, সেই লড়াইটাকে আপনি কিভাবে দেখেন? দেখো, এই চ্যালেঞ্জ বা এই লড়াই বহুদিনের। মানে 70 দশকে যখন টেলিভিশন আসে, তখন সবাই ভেবেছিল তাহলে একটা দর্শক তো টেলিভিশন দিকে চলে যাবে, সিনেমা হলে যাবে না। কিন্তু কি দেখা গেল, দেখা গেল কি যারা মোটামুটি সিনেমাতে রিটায়ার করে গেছে বা নতুন যারা চান্স পাচ্ছিল না, তারা টেলিভিশন ইন্ডাস্ট্রি আসার পর সেই জায়গায় যেতে শুরু করলো। পুরোনো সিনেমাগুলো সেগুলো বিক্রি হতে শুরু করলো, সেগুলো টেলিভিশন দেখাতে শুরু করলো। তো সো একটা এভিনিউ খুললো, ডেফিনেটলি একটা এভিনিউ খুললো। এটা চ্যালেঞ্জ হিসেবে ছিল, বাট ইট হ্যাড বেটার। তারপরেও ভিডিও এলো 80 দশকে, 90 দশকে স্যাটেলাইট চ্যানেল এলো, তারপরে তো এই ওটিটি এলো 8, 10 বছর আগে। তো আমরা প্রত্যেকবারই বিভিন্ন বিভিন্ন প্রত্যেক ধরো দশকেই একটা করে চ্যালেঞ্জের মুখে পড়েছি। 70 দশকে একটা টেলিভিশন চ্যালেঞ্জ ছিল, 80 দশকে ভিডিও পাইরেসি, 90 দশকে তোমার স্যাটেলাইট, তারপরে ওটিটি। তো এগুলো আমরা ওভারকাম করে এসেছি। কিন্তু তুমি যদি দেখো যে গ্রাফটা কিন্তু কমেনি, বেড়েছে। এবং আমি মনে করি যে আহ, এবার তোমাকে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার প্যাটার্ন। মানে একটা বড় পর্দার ছবি হলে সেরকম ভাবে বানাতে হবে, একটা ওটিটির ছবি করলে সেভাবে বানাতে হবে, টেলিভিশন করলে সেভাবে বানাতে হবে। তো সবারই দর্শক আছে। এবং সিনেমাটাকে আমি সবসময় বলি যে সিনেমা দেখাটা কমিউনিটি অ্যাক্টিভিটি, সবাই মিলে দেখা। সিনেমা শুড বি এনজয়েড। সিনেমাটা কাজ নয় যে আমি এখন সময় আছে একটু দেখে সেরে নিলাম। এটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি নিয়ে দেখে এনজয় করা জিনিস। সেই জন্য আমার মনে হয় আর এই প্রমোটস কমিউনিটি অ্যাক্টিভিটি, যেটা আজকের যুগে খুব দরকার। এবং তার জন্য সিনেমা হল, খুব সিনেমা হলের জন্য সিনেমা তৈরি করা দরকার। সিনেমা সেরকম সিনেমা হলে সিনেমা হল থাকবে, সিনেমা হল থাকলে দর্শকরা ওখানে গিয়ে দেখবে, আউটিং করবে। সো এটা আমার ধারণা। এবং আমার মনে হয় আজকের যে অ্যাটমসফিয়ার চারিদিকে, তাতে সিনেমা হল এবং সিনেমা প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার কান্ট্রি। বিকজ যে যে দেশে এত ভাষা, এত এত মানে রিলিজেন, এত ধর্ম, এত ভাষা, সেখানে সিনেমা কোথাও একটা গিয়ে একটা রোল প্লে করে, যে পুরো নেশনটাকে যেখানে ধরে রাখতে পারে, একটা সিনেমার দ্বারাই আমরা ধরে রাখতে পারি। সিনেমা কোনোদিন কাউকে ডিভাইড করে না, সিনেমা সবসময় ইউনাইট করে। একটা সিনেমা হলে যারাই আসে, সবাই আসে, প্রত্যেক ধর্মের লোক আসে, প্রত্যেক ভাষার লোক আসে, গরিব বড় লোক সব বসে একসাথে সিনেমা দেখে। তো আমার মনে হয় সামহাউ সিনেমা প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ফর দ্য নেশন লাইক ইন্ডিয়া। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আগামী দিনে আমরা ফ্রেন্ডস কমিউনিকেশনের থেকে কিরকম কাজ দেখতে পারি, মানে যদি আপনাদের ভবিষ্যতের কিছু পরিকল্পনা সম্বন্ধে কিছু বলা যায়? না, ডেফিনেটলি আমরাও অ্যাসেস করি যে এখন কি ধরনের ছবি বানালে চলবে, কি ধরনের দরকার সিনেমা হলের জন্য, হোয়াট আর দ্য সিনেমা হলের জন্য কি ধরনের ছবি করতে হবে। তো আমাদের এই কর্পূরে পড়াও আরো দুটো ছবি কমপ্লিট হয়ে আছে। একটা হচ্ছে সৃজিত মুখার্জির উইঙ্কেল টুইঙ্কেল, আর আরেকটা হচ্ছে দত্ত বাসুর শেখর।
এবং এছাড়াও কিছু ভাবনা চিন্তার স্টেজে আছে। তো ডেফিনেটলি ওগুলো একটা কংক্রিট রূপ নিলে আমরা অ্যানাউন্স করে জানাবো। আচ্ছা, একদম শেষ প্রশ্ন করবো ফিরদৌসুল বাবু। আহ, আগামী যারা এই বাংলার যারা আপামর দর্শক, যারা এই সংস্কৃতি বা এই ফিল্ম জগতের উপরে অনেকটাই তাদের এন্টারটেনমেন্ট, আপনি যেমন বললেন এটা একটা এন্টারটেনমেন্টের বিষয়, সেই এন্টারটেনমেন্টে যারা আগ্রহ দেখায় তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমি আমি একটাই কথা বলবো যে আমরা যারা বাংলায় ছবি করি, আমরা তো বলি যে আমরা অনেক বেশি কি বলে ইন্টেলেকচুয়াল কমিউনিটি, এবং আমরা বেশিরভাগ আমরা ছবির মধ্যে রুচি এবং মেধা খুঁজি, যেটা আমি সবসময় আমি বলি আমাদের ডিরেক্টর বা রাইটারদের যে আমাদের ছবির মধ্যে দুটো জিনিস যেন দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে মেধা, একটা হচ্ছে রুচি। কেননা আমরা বিশ্বাস করি যে সিনেমা ইজ নট অনলি এন্টারটেনমেন্ট, সিনেমা ইজ অলসো আর্ট অ্যান্ড কালচার। সিনেমার দ্বারা আমি আমার আর্ট, আমার কালচারটাকেও আমি দেখাই। বাংলা সিনেমা হলে বাঙালি কালচার, বাঙালি আর্ট দেখাই। তো ডেফিনেটলি এন্টারটেনমেন্ট একটা সময় ছিল যে সিনেমা ওয়াজ অনলি এন্টারটেনমেন্ট, বাট এখন তো এন্টারটেনমেন্টের অনেকগুলো ওয়েজ এসে গেছে। সিনেমা ইজ নট অনলি একটাই মাধ্যম যেতে পিপল উইল গেট এন্টারটেন। তো সেই হিসাবে আমি বলবো যে সিনেমাকে সব রকম ভাবে দেখতে ইস ডেফিনেটলি ইস আ থিং টু বি কমিউনিটি ওয়াইজ দেখা, এনজয় করা, যেমন এন্টারটেইনড হওয়া, অলসো সিনেমা অলসো স্পিক্স অ্যাবাউট আর্ট অ্যান্ড কালচার। অনেক অনেক ধন্যবাদ ফিরদৌসুল বাবু। আমরা শুনলাম ফিরদৌসুল বাবুর থেকে, উনি সত্যি কথা মন খুলে কথা বললেন আমাদের সঙ্গে, এবং উনি বলার চেষ্টা করলেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে ওনার যে প্যাশন এই কাজে, এবং তার সঙ্গে সঙ্গে এই কাজকে আরো উন্নত কিভাবে করা যায়, মানুষের কাছে কিভাবে আরো ভালো জিনিস পৌঁছে দেওয়া যায়, তার যে নিরন্তর চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, সেটা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই আশা রাখবো ওনার যে আপকামিং ফিল্ম কর্পূর সেটা খুব ভালোভাবে সফলতা পাক, এবং আমরা চাইবো মানুষ দর্শক আমাদের চ্যানেলে যারা দেখছেন তাদেরকেও বলবো আপনারা হলে যান এবং কর্পূর সিনেমাটা আপনারা দেখুন, এবং আশা করি একটি ভালো স্বাদের, অন্য স্বাদের একটি চলচ্চিত্র আপনারা দেখতে পাবেন। এই বলেই আজকে শেষ করছি আমাদের আজকের মুখোমুখি সোজা কথা। আগামী পর্বে আরেকজন বিশিষ্ট অতিথিকে নিয়ে হাজির হবো আপনাদের সামনে। দেখতে থাকুন ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।